আমি সুপ্রীতি। ছোটবেলা থেকে অনেক প্রতিকূলতার মধ্যে মানুষ হয়েছি। কখনো হারতে শিখিনি। সেই ছোট বয়সে যখন আমার ৭ বছর বয়স, তখন আমার মা মারা যায়। অনেক কষ্ট জীবনে। এত কষ্ট তা বলে বোঝানোর কোনো ভাষা নেই। সবাই যখন মায়ের আদর খায়, খেলে বেড়ায়, তখন আমি ভাতের হাঁড়ি নিয়ে রান্নাঘরে ঢুকে রান্না করে তারপরে পড়াশোনা চালিয়েছি। ৫ ভাই বোনের সংসার। বাবা ছিলেন, অনেক কষ্টে আমাদের দিন কেটেছে। এত কষ্ট সেটা বলে বোঝানোর আর কোনো ভাষা নেই। তবুও পড়াশোনা ছাড়িনি। পড়াশোনায় আমি বরাবরই ভালো ছিলাম, সেই ছোটোবেলা থেকে। ছোটোবেলায় স্কুলের শিক্ষক শিক্ষিকা খুবই ভালোবাসতেন পড়াশোনায় ভালো ছিলাম বলে। শুধু পড়াশোনা নয়, কবিতা আবৃত্তিতে খুবই নাম করেছিলাম। অনেক কষ্টের মধ্যেও অনেক বড় স্বপ্ন ছিল যে জীবনে এগিয়ে যাব। কিন্তু জীবনে অনেক বাধা, এত বাধা, সেই বাধা অতিক্রম করা খুবই কষ্ট। একের পর এক বাধা জীবনে। পড়াশোনাতে বাধা, তারপরে মাধ্যমিক পাশ হলো, এইচএস পাশ হলো, গ্র্যাজুয়েশন হলো, ডিপ্লোমা কোর্স করলাম। কিন্তু বাবা ছিলেন তখন বেকার, চাকরির জন্য লড়ছিলেন, প্রাইমারি চাকরির জন্য। 7 বছর পরে বাবার চাকরি হলো। তখন আমাদের নতুন মাকে নিয়ে আসলেন। আমাদের মা আমাদের সঙ্গে এতই ভালো ব্যবহার করতেন, আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। তারপরে আবার বিয়ে হলো, সেটাও বাধা, একটু লেটেই বিয়ে হলো। তারপরে বিয়ে হওয়ার পরেও অনেক বাধা, সেই বাধা অতিক্রম করে এগিয়ে চলেছি। আবার চাকরিতেও বাধা, তবুও হাল ছাড়িনি। সরকারি চাকরি কিংবা চাকরি বাকরি নাই বা হলো, তবুও অন্যভাবে তো এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেই পারি। তাই অনেক আশা, অনেক স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে চলেছি। সবাই পাশে থাকবেন যেন আগামী দিনে আমি অনেক ভালো একটা জায়গায় পৌঁছাতে পারি, এবং সবার ভালোবাসা থাকলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আগামী দিনে সফল হতে পারবো। সেই আশায় দিন গুনছি। হয়তো কোনো দিন জীবনে সফল হতে পারবো। স্বপ্ন দেখতে তো কোনো দোষ নেই, তবু স্বপ্ন দেখা মানুষের একটা ধর্ম। সেই আশা এবং ধর্মকে নিয়ে এগিয়ে চলাটা আমার জন্য খুবই প্রয়োজন।